Okay, today we are going to start our class 6 based on past and perfect participle. Past এবং perfect participle এর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ইংরেজি সবগুলো মডিউলেই। তবে সবচেয়ে বেশি ব্যবহার পাস্ট এর, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহারটা অপেক্ষাকৃত বেশি। পারফেক্ট পার্টিসিপল ব্যবহারও আছে, অপেক্ষাকৃত কম। ওকে, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে, অর্থাৎ আজকের ক্লাসের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের এই গত কয়েকটি ক্লাসে, বিশেষ করে গত ক্লাসটিতে পার্টিসিপলের উপর, প্রেজেন্ট পার্টিসিপলের উপর যেই ব্যাপারগুলো বাড়ির কাজ বা পরীক্ষা ছিল সেগুলো একটু দেখে আসি। আপনারা কে কি করেছেন এই ব্যাপারে আমরা এখানে একটা ধারণা পাবো বলেই আশা ব্যক্ত করি। ওকে, হিয়ার এই কাজগুলো আপনারা করেছিলেন। প্রেজেন্ট পার্টিসিপলের উপর তৃতীয় কাজ এবং পরীক্ষা কে কি লিখেছেন সব এখানে আছে। আমরা এক এক করে দেখি। জুবায়ের লিখেছেন, জুবায়ের লেখাটা দারুণ হয়েছে, আমি দেখেছি, অপেক্ষাকৃত ভালো হয়েছে। তবে জুবায়ের আরো কিছু, এই স্ট্রাকচারটা আপনি দেখে নেবেন, এখান থেকে দেখে নেবেন। এই ফাইলটা আমি পাঠিয়ে দিব, এই ফাইলটি দেখে নেবেন। এটা হচ্ছে ফাইনালি করা, ঠিক আছে? এইটা দেখে আপনি কাজটি করবেন। তবে এখানে একটু ইয়া করা আছে, একসাথে করা আছে, আমি একসাথে একটু কেটে দিচ্ছি, আমার মনে হয় তার সুবিধা হবে আপনার জন্য। ওকে, ও সরি, জি। অর্থাৎ এইটা দেখে আপনার কাজটি করে নেবেন, এই ফাইলটি দেখে। এখানে বাট আছে, লিখতে পাচ্ছি না। ওকে, আমি একটু ফিক্স করে নিই। ওকে, জি, এই ফাইলটি দেখে দেখে নেবেন। জুবায়ের, আপনার এই বাক্যটি দেখে নেবেন, এই বাক্যটি। জুবায়ের আছেন? যদি না থাকেন বা পরে শুনেন, আপনার জন্য এই বাক্যটি আপনি দেখে নেবেন। ওকে, এছাড়া যেগুলো ব্যবহার করেছেন ঠিক আছে, তবে এই কমাটা এখানে হবে না। এই জন্য এখানে কিন্তু লক্ষ্য করুন, কমাটা এখানে হবে না। ওকে, ইয়ার এই কমাটা এখানে হবে না, জাস্ট অ্যাজ। ওকে, এরপরে ফারিহা তাসনিম আপনি লিখেছেন। আপনার ফারিহা তাসনিম আছেন? ওকে, মেসেজ দিয়ে আমাকে অবগত করবেন। আপনার এই স্পেস গুলো একটু লক্ষ্য করবেন, বিশেষ করে স্পেসের জায়গাটা। ওকে, এছাড়া আপনার লেখা দেখেছি আমি, ভালো মোটামুটি। এই যে কমা এর পরে স্পেস, এই ব্যাপারগুলোকে একটু এনশিওর করবেন। দেখুন এখানে আপনি এই যে অফ এর পূর্বে এই ফর্মটা যদি আপনি প্লুরালে লেখেন, তাহলে ভার্বটি প্লুরাল ফর্মে হবে। এই ব্যাপারটা মাথায় রাখা জরুরি। যদি আপনার এটা এরকম হতো, এই বাউন্সের জায়গায় স্কেল হতো, স্কেল এরকম, স্কেল অর সাইজ হতো, তাহলে আপনি এখানে ইজ ফর্মটি বসিয়ে দিতে পারতেন, অর্থাৎ এখানে ইজ দিতে পারতেন। ঠিক আছে, গ্রোয়িং আপ splendidly in this country day by day. ওকে, এরপরে লেখা ঠিক আছে। আপনি এখানে যেটা লিখেছেন সংক্ষিপ্ত ফর্মে, আপনার এটা হয়েছে। ওকে, আপনার এটা হয়েছে, কিন্তু আপনি দয়া করে ফারিহা তাসনিম আপনি এই বাক্যটি দেখে নেবেন। এই ভিডিওটি পজ করে দয়া করে এই বাক্যটি দেখে নেবেন, ঠিক আছে? আপনারটা হয়েছে, যেহেতু আমরা পার্টিসিপল ব্যবহার শিখতে যাচ্ছি, সুতরাং আপনি এখানে পার্টিসিপলের ব্যবহারটা করেননি, এটা মাথায় রাখবেন। পার্টিসিপলের ব্যবহারটা করবেন। ওকে, হিয়ার। এছাড়া আপনার অন্য অন্য যে ব্যাপারগুলো আছে এগুলো ঠিক আছে, মানে আপনি দারুণ ভাবে এগুলোকে রিলেট করতে পেরেছেন, সুন্দরভাবে, যতটুকু আমি দেখেছি। ওকে, হিয়ার। এখানে অবশ্য একটু দেয়া যায় তো। ওকে, দয়া করে একটু মাথায় রাখবেন, আমরা সবাই চেষ্টা করব এই মুহূর্তে সবাই মিউট করে রাখবো। ওকে, আমরা এই ব্যাপারে একটু সচেষ্ট থাকবো, কারণ আমাদের ভিডিওগুলো পরবর্তীতে অনেকে দেখবে। জি, দয়া করে সবাই মিউট করুন। ওকে, হিয়ার। এরপরে শরীফ লিখেছেন, শরীফ আছেন? শরীফ, আমাকে মেসেজে অবগত করবেন কে আছেন। ওকে, শরীফ। শরীফ, এখানে একটি আপনি আর্টিকেল ভুল করেছেন শরীফ। এখানে অ্যান হবে, কি হবে? কারণ ইনক্রিজিং লিখেছেন। ওকে, ইনক্রিজিং যদি লেখেন নিশ্চয়ই এই আই এন্ড ভাও, আমরা জানি কি ভয়েল এর পরে ভাওয়েল যেগুলো আছে, অর্থাৎ এই আই ও ইউ, এগুলোর পূর্বে অ্যান ব্যবহার হয়, রাইট? ওকে, এছাড়া ঠিক আছে, হুম, ঠিক আছে, বাট আপনি এখানে এক্সাম্পল এটা দিয়েছেন স্টেলিং ফিক্স,
এইখানে এই বাক্যটি অনেকের সমস্যা হয়েছে, এই বাক্যটি আপনি দেখে নেবেন শরীফ, এই বাক্যটি আপনি দেখে নেবেন। এছাড়া আপনার অন্য যে এই সংক্ষিপ্ত ফর্ম দেওয়া যাবে না শরীফ, আপনি সংক্ষিপ্ত ফর্ম দিয়েছেন, এই ফর্মটা কখনো ব্যবহার করবেন না, কারণ আপনি লিখতে যাচ্ছেন কি ফর্মাল ইংলিশ। সুতরাং ফর্মাল ইংলিশ লেখার সময় কখনোই এইরকম সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন ফুল ফর্ম ব্যবহার করতে। ওকে, এছাড়া আপনার হুম ঠিক আছে, তবে এখানে আপনি একটু সংক্ষিপ্ত করে ফেলেছেন। আপনি চাইলে এই বাক্যটির একটা অংশ প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যে করতে পারেন, ঠিক এইখানে দেওয়া আছে, লক্ষ্য করুন, এইখানে দেওয়া আছে, এইভাবে আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, জুবায়ের, আপনারটা মেবি আমি শুরুতেই দেখেছি, আপনি ছিলেন না হয়তোবা। এই যে এটা আমি শুরুতেই দেখেছি জুবায়ের, এটা আমি শুরুতেই দেখেছি। আপনারটা ঠিক আছে, মানে অনেকাংশেই ঠিক আছে। তারপর এই বাক্যটা আপনাকে দেখে নিতে বলেছে জুবায়ের, এই বাক্যটা আমরা যাতে ইয়ে করে লিখতে পারি। ওকে, এরপর শেষের বাক্যটা আপনি একটু দেখে নিতে পারেন। আপনি যেভাবে লিখেছেন ঠিক আছে জুবায়ের, কিন্তু আমরা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা শিখতে চাচ্ছি, সুতরাং আপনি এই বাক্যটা একটু লক্ষ্য করতে পারেন, কারণ আমাদের তো মূল উদ্দেশ্য প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটাকে অ্যাপ্লাই করা। সুতরাং সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর কিভাবে এটা হচ্ছে সেটা তো ইতিমধ্যে আমি বলেছি, এটা কিভাবে হচ্ছে বা এটা কিভাবে হচ্ছে, যদিও এরকম ভাবে এটার পুঙ্খানুপুঙ্খ ব্যবহার আমি আজ দেখাবো, তবে যতটুকু জেনেছি তার উপর বলা যায় যে এটা আপনি বুঝতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আফরোজা। আফরোজা লিখেছেন, ঠিক আছে। আফরোজা পিপিং আপ না হয়ে পিপিং সরি আউট না হয়ে সাধারণত পিপ আপ হয় আর কি, যতটুকু অ্যাজ এ ফ্রেজ হিসেবে আফরোজার লেখা ঠিক আছে। আফরোজার লেখা ঠিক আছে, তবে আফরোজা আপনি এই বাক্যটি দেখে নেবেন, ঠিক এই বাক্যটি আপনি দেখে নেবেন, ঠিক আছে আফরোজা? ক্লেপ্টোক্রেসি, এর পূর্বে পলিটিক্স, পলিটিক্স, এটা মেবি আপনি ইয়া রেখেছেন, এটা একটু দেখে নেবেন। ওকে, এরপরে হচ্ছে হেদায়েত। হেদায়েতের লেখা ঠিক আছে হেদায়েত আপনি, তবে এখানে একটু একটু ঝামেলা আছে হেদায়েত। সেটা হচ্ছে আপনি এই লেখাটা যে লিখেছেন বাড়ানো হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আমরা অ্যাক্টিভ সেন্সে বলতে পারি যে ইকোনমিকের যে ক্ষেত্রগুলো আছে সেগুলো বাড়তেছে। তবে আপনারটাও ঠিক আছে, আপনি যেহেতু রেজড ব্যবহার করেছেন সেই ক্ষেত্রে ঠিক আছে আর কি। ওকে, মানে আপনার অনুযায়ী ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু এই যে আপনি বড় হাতের আর্টিকেল ব্যবহার করেছেন এটা কিন্তু হবে না। এখানে আপগ্রেডিং লিখেছেন, কিন্তু এখানে কিন্তু আপগ্রেডিং যদি আপনি লেখেন নিঃসন্দেহে এখানে কি হবে, অ্যান হবে। কারণ এখানে কি আই ও ইউ দিয়ে যখন কোনো অ্যাডজেক্টিভ বা নাউন ফর্ম শুরু হবে, ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যান ইনশিওর করতে হবে, ব্যতিক্রম ছাড়া। ওকে, হিয়ার, এরপরে এখানে কি লিখেছেন, প্রোগ্রেসিং ইমপ্রুভমেন্ট, ঠিক আছে এখানে। তারপরেও এখানে একটু সমস্যা আছে, এখানে প্রধান ভার্ব কোনটি, এটা কিন্তু এখানে নাই। হেদায়েত, আপনি এই ব্যাপারে একটু সতর্ক হবেন। এই এই বাক্যটি আপনি দেখে নেবেন, এই বাক্যটি আপনি দেখে নেবেন এখান থেকে, পূর্ব থেকে যেখানে দেওয়া আছে ইতিমধ্যে। ওকে, কারণ এখানে আপনি মূলত কি লিখতে চেয়েছেন, এখানে প্রধান ভার্বটি নেই। ওকে, হিয়ার, এরপরে যা আছে মোটামুটি লিখেছেন, দ্যাটস ওকে, এটা ঠিক আছে। ওকে, জসিম উদ্দিন, জসিম। ওকে, আপনাদের যে কোনো বারের কাজ দেই একটু ফর্মালি চেষ্টা করবেন, কারণ ফর্মালি চেষ্টা মানে হচ্ছে আপনার নাম থাকবে, আপনার নাম থাকবে, আপনি কোথা থেকে আছেন সেটা থাকবে, এবং আপনি কোথায় পড়াশোনা করছেন, কোন ইউনিভার্সিটিতে বা কোন কলেজে বা কোন প্রতিষ্ঠানে। এটা একটা ফর্মাল ওয়ে, যদি এটা মেনটেন না করেন তাহলে তো মানে বুঝেন এগুলো আমার আবার লিখতে হয় এই নামগুলো, আমার তো সময়ের ব্যাপার আছে। একটু এটা এটা মাথায় রাখবেন যে নামগুলোকে লিখে দেওয়া আপনার কাজের সাথে, যেগুলো বিশেষ করে গ্রুপে দিবেন। ওকে, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন অন্তত পক্ষে। জসিমের ঠিক আছে, জসিম যেটা করেছেন এই জায়গাটায়, এখানে যেহেতু আপনি ব্যবহার করেছেন আর্টিকেল, সুতরাং এখানে তো এই ফর্মটিকে কি করতে হবে, সিঙ্গুলার দিতে হবে, এই ব্যাপারটি মাথায় রাখা জরুরি। ওকে, উইথ ইনকারেজিং, ওকে, এটাকে নাউন ফর্ম করতে হবে, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন ফর্ম করতে হবে, এখানে আপনি অ্যাডজেক্টিভ ফর্ম করে ফেলেছেন। অর্থাৎ আমরা এখানে এটা করতে পারি, ইনকারেজ, এখানে আমরা যেহেতু বলেছি সাহসিকতা। ওকে,
সাহসিকতা, তার মানে আমাদের নাউন ফর্ম ব্যবহার করতে হবে, রাইট? আমরা অন্য কিছু দিতে পারি, ওকে, ব্রেভ নেস দিতে পারি, ওর অডাসিটি দিতে পারি, ওকে, বা অন্য যা আছে সেগুলোকে ব্যবহার করতে পারি। জি, এছাড়া আপনার লেখাটি ঠিক আছে। ওকে, ব্রিং চেঞ্জিং না, ব্রিং চেঞ্জ, ওকে, ব্রিং চেঞ্জ দিতে পারেন, ব্রিং চেঞ্জ এইভাবে ব্যবহার করতে পারেন। অথবা এই লেখাটা কিভাবে লিখতে পারেন, আপনার ভিডিও দেওয়া আছে, অর্থাৎ ভিডিও বলতে আজকের যে ভিডিও দিয়েছি সেখান থেকেও আরো একটু দারুণ ভাবে দেখে নিতে পারেন। এখানে আপনি পজিটিভ চেঞ্জ দিতে পারেন, ওকে, এখানে এইভাবে লিখতে পারেন যে পজিটিভ চেঞ্জ অফ দ্য কান্ট্রিজ ইমেজ, অর্থাৎ এই দেশের ভাবমূর্তির একটি পজিটিভ, একটি ভালো আর কি একটা দিক বা ভালো পরিবর্তন আনতে পারে, সেই ব্যাপারটিকে লক্ষ্য করছে। জি, দিনা লিখেছেন, দিনা। ওকে, দিনা আপনি ঠিক আছে, আপনার এই লেখাটি হবে, কিন্তু এখানে আপনি মূলত অ্যাডভার্ব ব্যবহার করেছেন, কিন্তু আমাদের দরকার ছিল মূলত একটা মানে ইয়া ফর্ম, অর্থাৎ যেই ফর্মটি মূলত এই ফর্মটি দরকার ছিল, অর্থাৎ আমাদের দরকার ছিল একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখুন আসলে ওই অর্থে প্রেজেন্ট পার্টিসিপল হয় না, মানে আমরা গ্রামারের অংশ হিসেবে যদি বলি যে এটা কি, যদি এইভাবে বলা হয়, কিন্তু আমরা কি জানি যে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, এরপর আমরা জানি কি অ্যাডভার্ব, তারপরে হচ্ছে ডিটারমাইন, এটাই তো আমরা জানি। কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে, অর্থাৎ গ্রোয়িং ইকোনমি, গ্রোয়িং ইকোনমি এইভাবে। ওকে, এরপরে আখি দেখি, আখি কি বলেছেন, আখি আখের লেখা ঠিক আছে, তবে আখি এখানে যে বাক্যটি লিখেছেন এই বাক্যটি আপনি দেখে নেবেন। ওকে, এই বাক্যটি দেখে নেবেন, এই জন্য এই বাক্যটিও একটু ইয়ে আছে আর কি, তো একটু দরকার আছে আর কি। ওয়েল, আর ইউ ক্যান ইউজ ওয়েল অর ফুয়েল, যাই হোক একটু সমস্যা নাই। ওকে, অ্যাজ না দিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারি সো। আমার মেবি ওই সময় এটা দেওয়াটা একটু ভুল ছিল, সো আর কান্ট্রি ক্যানট ফরওয়ার্ড, ওয়ান ওয়ার্ড ফরওয়ার্ড, ওকে, হুম, ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, আমরা যখন এখানে হাইফেন ব্যবহার করব অবশ্যই কি থাকবে না, গুড মাইন্ডেড পিপল, হাইফেনের মধ্যে কোনো স্পেস থাকবে না, হাইফেন যুক্ত যে ফর্ম থাকবে ওয়ার্ড তার মাঝে কি স্পেস থাকবে না, এটা আমরা মাথায় রাখবো। ওকে, ওকে, এগুলো ঠিক আছে। ওকে, এটা কে লিখেছেন তার নাম এখানে নাই অবশ্য, আমি হয়তো বা মিস করেছি এখানে, তবে এটা ভালো লেখা হয়েছে আর কি, অপেক্ষাকৃত এই নামটা আমার কাছে ইয়া করা নাই। ওকে, এই যতগুলো কাজ দেখেছি ততগুলোরই মূলত এইখানে মূল যেই কাজটি তা করা আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, আশা করছি হয়তো আরো পরিষ্কার হবেন। আবার এই ক্লাসটিও আজকে দেওয়া আছে, ওকে, এই ক্লাসটি দেওয়া আছে, আপনারা চাইলে এই ক্লাসটি দেখে নিতে পারেন ইউটিউব থেকে। ওকে, আসুন এরপরে আরেকটি কাজ, আর যাদেরটা ইতিমধ্যে আমি এখানে আনি নাই, অর্থাৎ তাদেরটা ইতিমধ্যে আমি কমেন্ট করে দিয়েছি, সুতরাং আপনারটা আর দেখতে হবে না, অর্থাৎ যাদেরটা এখানে আনিনি, সংগ্রহ করিনি, তার মানে আপনারটা আমি কমেন্টে জানিয়ে দিয়েছি, সুতরাং আপনারটা দরকার নেই। বুঝতে পারলেন? অনেকে বলেছেন যে আপনারটা যেন দেখি। ওকে, এরপরে যদি মিস হয় আমাকে এই মেসেজে অবগত করবেন। ওকে, এরপরে এই ক্লাসটির উপর কেউ কেউ করেছেন যতটুকু দেখেছি, এরপরে এখানে ফাইনালি লেখা আছে, এখানে ভিডিওটি পজ করবেন, অথবা এখান থেকে আপনি একটি কি করতে পারেন, এই ভিডিওটি দয়া করে আপনি একটু দেখে নিতে পারেন, বা এটাও আমি ভিডিও ইউটিউবে আপলোড করব, তবে এটা আপনি একটু পজ করে দেখে নেবেন আগে, এরপরে আপনি আপনার ভিডিও, আপনার যে কাজগুলো আছে সেগুলো দেখবেন। তবে আপনার কাজ আমার কাজের মতোই হবে ব্যাপারটা এরকম না, অন্যভাবে অর্থ প্রদান করে, বাট আমি এইভাবে বলছি, ঠিক আছে? অনেকটা আপনাদের সাথে মিলে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যেখানে মিলছে না সেই জায়গাটা আমি বলে দিচ্ছি। শরীফের যেই প্রধান যে সমস্যাটা, শরীফ আপনি যেটা করেছেন এখানে এই যে যে লেখাগুলো না, মানে ক্যাপিটাল লেটার বা ছোট হাতের লেটার, বড় হাতের লেটার বা এই অক্ষরগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আপনার অবশ্যই অবশ্যই জানতে হবে। যতগুলো আই ব্যবহার করেছেন সবগুলো ভুল, এখানে সবগুলো কি
বড় হাতের আই ব্যবহার করতে হবে। যেমন বাক্যের শুরুতে আপনি যাই লেখেন সেটা কি বড় হাতের হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এছাড়া কিন্তু আপনি পয়েন্ট মানে পিছিয়ে পড়বেন আর কি। ঠিক আছে, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। ওকে, হিয়ার এরপরে আপনি যা লিখেছেন, ওকে, এটা ভুল লিখেছেন শরীফ, এটা আপনি দেখে নেবেন, ভিডিওটা পজ করে দেখে নেবেন, এখানে ভুল লিখেছেন। এটা হবে মূলত, এই অংশটা হবে মূলত এইখানে, ঠিক এই জায়গায় হবে। কারণ এই আপনি এদেরকে দেখেছিলেন যেগুলো এই ঘাস খাচ্ছিল, যেগুলো ঘাস খাচ্ছিল। ওকে, এটা মাথায় রাখবেন। ওকে, হিয়ার এটা হয়নি, এই যে আয় আবারও ছোট হাতে দিয়েছেন। ওকে, হিয়ার একটু দেখে নেবেন, এটার ভিডিওটা আপনি একটু দেখে নেবেন। ওকে, এরপর শিকদার কে আছেন? শিকদার, আমি জানি না শিকদার, ও হ্যাঁ শিকদার, চিনতে পেরেছে শিকদার, আপনি আছেন শিকদার? শিকদার যেটা করেছেন, শিকদারের লেখাটা আমি যতটুকু পড়েছি, দ্যাটস ওকে, অনেকটা সাজানো গোছানো আছে। হুম, ঠিক আছে। তবে আমাদের এই থ্রুটা ব্যবহার না করলেও হবে, যদি আপনি চান ব্যবহার করতে পারবেন, কারণ আউটসাইডই বোঝাচ্ছে বাইরে। ওকে, সেই ক্ষেত্রে এই প্রিপোজিশনটা যদি এরকম অর্থ দেই যে মানে জানালার মধ্য দিয়ে আমি বাইরে দেখেছিলাম, তাহলে ঠিক আছে। কিন্তু আমি যদি বলি জানালার বাইরে আমি দেখেছিলাম, তাহলে আর এই থ্রোটা দরকার হবে না। তারপর আপনি দিয়েছেন, নো প্রবলেম। ওকে, এই ফর্মটা, এই বাক্যটা আপনি ভুল করেছেন, এটা একটু দেখে নেবেন। ওকে, এটা ওকে না, ঠিক আছে, এক সেন্সে ঠিক আছে, আপনি যেটা বলেছেন এটাও ঠিক আছে। ওকে, ইটিং ক্লাসেস, তারপরে আপনি একটু দেখে নেবেন, ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন। ওকে, অর্থাৎ আমি পছন্দ করি, এক্স্যাক্টলি ঠিক আছে। তবে এটাও লেখার জন্য অবশ্যই একটু আলাদাভাবে আমরা একটু দেখে নেব। ওকে, শিকদার, আপনার লেখাটাও দারুণ হয়েছে, আমি যতটুকু লক্ষ্য করেছি। দেখুন, আমি যার লেখায় দেখি, যেই ব্যাপারটা প্রতিটা লেখায় সবাই আপনারা লক্ষ্য করবেন যে তার লেখাটা কতটুকু ভালো হলো, তার লেখাটায় কোথায় ভুল ধরেছে। এই ভুলগুলো, খুঁটিনাটি ভুলগুলো আপনার হচ্ছে কিনা, বা আপনি এই ভুলগুলো করতে পারেন কিনা। আহমেদ, আপনার একই সমস্যা, আপনার আর হচ্ছে শরীফের একই সমস্যা, সেটা হলো কোথায় বড় হাতের আই হবে, আর কোথায় মানে আই বলতে আমি বোঝাতে সবসময় বড় হাতের হবে, এটা মাথায় রাখাটা জরুরি, তাহলে আপনার লেখাটা আশা করছি দারুণ হবে। যেহেতু আপনি এটা গতকালের কথা, তার মানে এটা কিন্তু আপনি এখানে কিছুতেই এই ফর্মটি ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ, ব্যবহার করা যাবে না। কারণ আপনি তো গতকাল লিখে ফেলেছেন এখানে, তার মানে এটা লিখতে হবে কি পাস্টে, মুভিং ট্রেন। ওকে, লুকিং আউটসাইড, এছাড়া আপনার লেখা আমি এনজয় করেছিলাম, তার মানে এটা কি হবে, পাস্টে হবে। আহমেদ, আপনার লেখা এছাড়া ঠিক আছে, জাস্ট এটা বুঝতে একটু কষ্ট হয়েছে। ওকে, এইখানে আমি দেখেছিলাম, তার মানে এখানে আই স হবে। ঠিক আছে আহমেদ, এই ব্যাপারটা একটু লক্ষ্য করবেন, যেহেতু অতীতে, হ্যাঁ, ডোন্ট ফিল হেজিটেড প্লিজ, এটা কিন্তু ক্লাস, এবং আপনি ওয়ান দা লার্নিং স্টেজে আছেন। সো এটা নিয়ে কখনো ঘাবড়াবেন না যে আমি আসলে আপনার ভুল ধরেছি বা এত কিছু বলছি। এই আয়গুলো সব বড় হাতের আপনি দিয়ে নিবেন। ঠিক আছে, ওকে, যেহেতু আপনি আয় দিয়ে আমাকে বুঝাচ্ছেন। ওকে, চাইলে আপনি এখানে আই না দিলেও হবে, যেহেতু অ্যান্ড ব্যবহার করেছেন আই দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, কিন্তু আবার যদি আপনি পার্টিসিপল ব্যবহার করেন তাহলে তো এখানে দিতেই পারবেন না, তখন আই আবার দিতে হবে। আই এনজয়, এটার জন্য আহমেদ, আপনি ভিডিওটি দেখে নেবেন দয়া করে, আশা করছি আপনি এখান থেকে একটা সমাধান পাবেন। হৃদয়ত, আপনারটা দেখা হয়েছে, আপনি পুনরায় ভিডিওটি যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনারটা দেখা হয়েছে কিনা। ওকে, জুবায়ের ভালোই অ্যাক্টিভ, যতটুকু লক্ষ্য করলাম জুবায়ের লেখা আছে। জুবায়ের, থ্যাংক ইউ যে আপনি সবগুলো লেখাই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব, আমি কিন্তু সবার পড়ায় পড়বো বলেছি, সময় ও সুযোগ বুঝে, এলোমেলো সময় তো পড়বো না, সময় ও সুযোগ বুঝে একটা সময়। আপনার লেখা দেখেছি, আপনার লেখা ঠিক আছে, শুধু এই বাক্যটা একটু সমস্যা জুবায়ের, এই বাক্যটা একটু দেখে নেবেন। দেখে নেবেন কোথা থেকে, আমি যে শুরুতেই লিখেছি, আমি যেখানে পজ করতে বলেছিলাম ওখান থেকে দেখে নেবেন। ওকে, এছাড়া আপনার লেখা ঠিক আছে, মানে আপনার মতো করে ঠিক আছে, কিন্তু আমি যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লিখতে বলেছি এইটা ঠিক নাই। ওকে, এটা মাথায় রাখবেন, শুধুমাত্র এই প্রেজেন্ট পার্টিসিপলটি হয়েছে,
কিন্তু এইটা আবার হয়, এটা এখানে আবার একটু ভুল আছে, কারণ আপনি নির্দিষ্ট অর্থে ট্রেনের কথা বলেছেন, আমি কিন্তু অনির্দিষ্ট অর্থে বলেছি। অর্থাৎ আমি বলেছি একটি ট্রেন, একটি চলন্ত ট্রেনের কথা বলেছে। আমি যদি বলতাম যে আমি ট্রেনটিতে উঠেছিলাম, দেখুন তখন কিন্তু আপনি দা ব্যবহার করতেন। যদি আমি বলতাম আমি ট্রেনটিতে উঠেছিলাম, তখন দা। আর যখন আমি বলছি আমি একটি ট্রেনে উঠেছিলাম, অর্থাৎ অনির্দিষ্ট অর্থে আ রানিং ট্রেন, তার মানে একই শব্দ, আমার প্রয়োজনে এ ব্যবহার করছে, আমার প্রয়োজনে দা ব্যবহার করছে। হাবি গট? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, লটস এইভাবে সাধারণত আ লট ব্যবহার করতে পারেন, আমার মনে হয় সেটাই বেটার। আ লট। ওকে, আ লট। ওকে, জি জুবায়ের আছেন? জি জুবায়ের, আপনি কিন্তু লিখেছেন ভালো, তবে এই বাক্যটা জাস্ট দেখে নেবেন, ঠিক আছে? এই বাক্যটা অনেকেই ভুল করেছে, বা অনেকেই লিখেছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে, অর্থাৎ খাইতে দেখছিলেন। ওটাই মূলত আমাদের শিখতে হবে, কারণ ওটাই আমাদের কাজ, ঠিক আছে? এই তো যারা দিয়েছেন, এরপরে আফরোজা আছেন? আফরোজা, ওকে, আফরোজা আপনি মেবি আছেন আপনার, ওকে হ্যাঁ আফরোজা আছেন। আফরোজা, এইখানে আপনি শুরুতেই আপনাদের যে লেখা ছিল ডিজিটাল স্টাডি ভার্সেস ট্রেডিশনাল স্টাডি, এটা আপনাদের আমি মূলত বাড়ির কাজ দিয়েছিলাম। আফরোজা, আপনি দারুণ লিখেছেন, এবং কি আপনার লেখা ইনফরমেটিভ, আমি দুটাই দেখেছি। কিন্তু আপনার যে ভুলগুলো সেগুলো আমি সংশোধন করিনি। তা হলো, আপনি যদি ডিজিটাল স্টাডিজ বলেন, যদি প্লুরাল বাক্য বলেন, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, তার মানে কি প্লুরাল ভার্ব হবে। কারণ ডিজিটাল স্টাডি আপনি সিঙ্গুলার সাবজেক্ট দিলে সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ এখন ঠিক আছে, বুঝতে পারলেন আফরোজা? অর্থাৎ যখনই আপনি প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, প্লুরাল অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এটা মাথায় রাখবেন। ওকে, ওকে, হিউম্যানিটিজ অ্যান্ড আর্টস অ্যান্ড কম্পিউটার সাকসেসেস অ্যান্ড ফ্রম দ্য আদার হ্যান্ড ট্রেডিশনাল মিনস, দারুণ ভাবে লিখেছেন। এটা কিন্তু যে কেউ এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখবেন। মানে যেহেতু এইটা ভার্সেস এইটা, তার মানে কি দুইটা বাক্য একসাথে দিতে হবে। অর্থাৎ এই ডিজিটাল স্টাডি বলতে কি বোঝায়, আবার ট্রেডিশনাল স্টাডি বলতে কি বোঝায়, যেটা আফরোজা দারুণ ভাবে করেছে, ঠিক আছে? যদিও আফরোজা এখানে আরো কিছু ব্যবহার ব্যবহার করেছে, and which is well used। আফরোজা, যেটা আপনি করতে পারেন সেটা হলো, যেহেতু আপনি এখানে হুইজ ব্যবহার করেছেন, সেই ক্ষেত্রে আপনি এইখানে কি একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, কারণ এই অংশটা কি আপনি পাস্ট লিখেছেন। ওকে, যদি পাস্টে লেখেন তাহলে ঠিক আছে, যদি এরকম হয়, ওকে, মূলত এখানে হুইজ দিয়ে আপনি মেবি এ লং এস্টাবলিশড কাস্টমকে বুঝিয়েছেন, খুব সম্ভবত। যদি বুঝিয়ে থাকেন তাহলে ঠিক আছে, বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তা হলো এটা কি প্রেজেন্ট ফর্মে আছে কিনা। তাহলে প্রেজেন্ট ফর্মে আমাদের লিখতে হবে, তাহলে অক্সিলারি ভার্বের সাহায্যটা নিতে হবে। হিয়ার, এরপরে আমরা যখন এখানে কাটিং এজ ফিচার লিখেছেন, মানে এক কথায় এক্সেলেন্ট একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ লিখেছেন, কিন্তু সমস্যাটা হলো আপনি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন লিখবেন তখন কিন্তু হাইফেন দিতে হবে। হাইফেন না দিলে অনেক সময় হয়তোবা অর্থ ইয়া হতে পারে, একটু ভিন্ন দিকে চলে যেতে পারে। ওকে, হাইফেন ব্যবহার করবেন। ওকে, দারুণ ভাবে লিখেছেন। এরপরে যেমন এখানে অ্যাড্রেস, ওকে টাস্ক লিখেছেন, ওকে দারুণ ওয়ার্ড লিখেছেন, বাট এখানে আপনার এই যে আর্টিকেল ব্যবহারটা ভুল হয়েছে, এখানে মূলত কি হবে, অ্যান হবে। কারণ আপনি এ ই আই ও ইউ থাকলেই হবে। ওকে, ওয়াল ইভেন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হিয়ার, এছাড়া আপনার লেখা কিন্তু দারুণ হয়েছে আমি যতটুকু দেখেছি। তবে এই লেখাটা একটু দেখে নেবেন, এই লেখাটা যেটা লিখেছেন এইটা একটু দেখে নেবেন। এটা কি দেখে নেবেন, অর্থাৎ আপনি বোঝাতে চেয়েছেন যে যেইগুলো কি বেনিফিশিয়াল এন্ড ওকে ফর হু লিখেছেন, এটা এইভাবে না লিখে এই বাক্যটা আমি একটু বলে দিয়েছি। অর্থাৎ আপনি এন্ড সো অন, আপনি মূলত এইগুলোকে বুঝিয়েছেন। এইগুলোকে বোঝানোর সময় আপনি অবশ্যই কমা ব্যবহার করে এইগুলোকে বোঝাবেন। অর্থাৎ আপনি বুঝিয়েছেন কি, এই যে অ্যাবাকাস, কোডিং, রোবোটিক্স, ফটোগ্রাফি এন্ড সো অন, আর অনেক কিছু, এইগুলোকে আপনি নির্দেশ করেছেন, রাইট? এইগুলোকে যদি আপনি নির্দেশ করে থাকেন, ডেফিনেটলি আপনাকে এই যে যে প্রোনাউন ফর্মটি আছে এরপরে কি এই ভার্বটি হবে প্লুরাল, কারণ আপনি কি এদেরকে নির্দেশ করেছেন, যেইগুলো ফ্রুটফুল এন্ড বেনিফিশিয়াল ফর। এখন প্রিপজিশনের পরে সরাসরি এইভাবে এই ফর্মটা না লিখে এইভাবে লিখতে পারেন, দোজ। ওকে, দোজ ওয়ান্ট টু, অর্থাৎ যারা এরকম নির্দেশ করে, দোজ ওয়ান্ট টু মেক দেম প্রফিশিয়েন্ট ওয়ান দি ডিজায়ার্ড এলিমেন্টস। দ্যাটস গ্রেট। এখন ঠিক আছে আফরোজা, এখন বুঝতে পেরেছেন?
আফরোজা, ওকে আপনি একটু ইয়া করবেন, এখন ঠিক আছে। ওকে, ওকে, হিয়ার। এরপরে আমরা দেখার চেষ্টা করি। কনক্লুশনে লিখেছেন, ওকে আফরোজা, আপনার মেবি আর্টিকেল ব্যবহারে একটু আরো বেশি আর একটু নজর দিতে হবে। ওকে, যেহেতু আপনি ব্যবহার করেছেন। ওকে, যদি আপনি অনেকগুলোকে নির্দেশ করেন তাহলে কিন্তু আর্টিকেল আর ব্যবহার হচ্ছে না, আর যখন একটিকে নির্দেশ করবেন তখন ব্যবহার হচ্ছে। দ্য লুক্রেটিভ এফোর্টস অফ নিউমারাস কোর্সেস ফর এডুকেশন সেক্টরস, এখন ঠিক আছে। ওকে, হিয়ার, বাট দেয়ার আর সাম ডাউনসাইডস। এখন সাম ব্যবহার করলে কিন্তু এই যে যে ইয়াটি আছে এটা কিন্তু প্লুরাল ফর্ম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ডাউনসাইডস or side effects such as low speed internet. ওকে, হিয়ার, এরপর ঠিক আছে। ওকে, আমি একটু তড়িৎ গতিতে যাব। হিয়ার, আখি যেটা লিখেছেন, আখির লেখাটাও ঠিক আছে। আখি শুধু যেই ভুলটা করেছেন, এইখানে সিটা বড় হাতে দিয়েছেন, এটা ছোট হাতের হবে। এটা ছোট হাতে, এই ইউটা ছোট হাতের হবে। এখানে দেখুন আখি, এখানে আপনি পার্সন লিখেছেন সিঙ্গুলার ফর্ম, তার মানে ভার্বটিও কি সিঙ্গুলার হবে। ইন্টেন্স টু, ইন্টেন্স এর পর আবার এই ফর্মটির সাথে সাধারণত আইএনজি যুক্ত ফর্ম হয় ইন্টেন্ট এরপরে। ওকে, ইন্টেন্ট এরপর কি হয়, আইএনজি যুক্ত ফর্ম হয়, এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, স্পেসের ক্ষেত্রে মেবি আপনার তা একটু সমস্যা হয়েছে, স্পেস গুলো একটু ইয়া করে দিবেন, ঠিকভাবে দিবেন। স্পেস গুলো এইভাবে দিলে হবে না, একটু ঠিকভাবে দিবেন। ওকে, আর এইখানে স্পেসটা ঠিক করে দিবেন, এছাড়া ঠিক আছে। ওকে, আরেকটি ব্যাপার হচ্ছে এইখানে দেখুন সিঙ্গুলার, কিন্তু এইখানে কিন্তু আপনি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ইয়ার এই স্পেস এখানে একটু ভুল আছে। ওকে, ইয়ার এইখানে স্পেসটা ভুল আছে। ওকে, এইগুলো কিন্তু ইনশিওর করবেন। আর এটা যেটা করেছেন ই লার্নিং, এটা একসাথে হবে, হাইপেন দিয়ে আলাদা করা যাবে না। দেখুন এগুলো কিন্তু সবার জন্য কার্যকরী, অর্থাৎ আমি যা যা বলছি এই স্পেস গুলোর ব্যাপারে বলছি। এখানে যেমন নেটওয়ার্ক প্রবলেম লিখেছেন, এখানে কিন্তু ছোট হাতের এন হবে। ওকে, এখানে স্টুডেন্টস লিখেছেন, স্টুডেন্টস স্ট্রেংথ, এই জন্য আপনার এই অ্যাপোস্ট্রোফি ঠিক করতে হবে, অ্যাপোস্ট্রোফিটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আর এন্ড দিয়ে যখন আমরা ব্যবহার করব তার পূর্বে একটি কমা ব্যবহার করব। দেখুন এইখানে এন্ড অ্যাডপ্টাবিলিটি এর পূর্বে কিন্তু একটি কমা ব্যবহার করছে, অর্থাৎ শেষ করার পূর্বে। এরকম আরো আছে, আরো যেগুলো আছে সেগুলোকে অবশ্যই একটু ইয়া করবেন। ওকে, এছাড়া আপনার লেখাটা ঠিক আছে, শুধুমাত্র স্পেস গুলোতে আপনার ভুল হয়েছে। এই যে এইখানে স্পেসে ভুল হয়েছে, ঠিক আছে। এইখানে যেমন এই হাইপেনের ব্যাপারটা আছে। দেখুন হাইপেন যদি আপনি ঠিকভাবে না করেন, অর্থাৎ হাইপেন কখন কিভাবে দিতে হয়, অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ লিখছেন, অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সময় ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, হাইপেন ব্যাপারটা নিশ্চিত করতে হবে। ওকে, ইট ইজ নো টাইম কনজিউমিং। ওকে, এটা আপনি যেটা লিখতে চেয়েছেন থিংস হবে না, যেহেতু আপনি এইভাবে লিখেছেন, অর্থাৎ ইট ইজ নট, এইভাবে লিখতে পারেন, ইট ইজ নট আ টাইম কনজিউমিং থিং, এইভাবে আপনি লিখতে পারেন। ওকে, হিয়ার, এরপরে ঠিক আছে, এরপরে যা লিখেছেন ঠিক আছে। ওকে, এইখানে আপনি ডিফারেন্ট কোর্সেস যখন লিখছেন তখন কিন্তু এটা প্লুরাল হবে। ওকে, যখন আপনি ডিফারেন্ট ব্যবহার করবেন, সিভারাল ব্যবহার করবেন, ডিফারেন্ট ব্যবহার করবেন, এরপর যে নাউন, সব সময় মূল যে নাউনটি আছে যাকে রিফার করছে মূলত, তার শেষে কিন্তু অবশ্যই কি হবে, প্লুরাল হবে, এটা আমাদের মাথায় রাখতে জরুরি। ওকে, জি। এইখানে ইন্টারনেট কানেকশন প্রবলেম, এই যে এখানে স্পেসের ভুলটা করেছেন, এগুলো কিন্তু সবার জন্য শিক্ষা, শুধু দু একজন না, বা যার লেখাটা তার জন্য না, এটা সবার জন্য হচ্ছে কার্যকর। ওকে, সো যখন শুরুতে ব্যবহার করবেন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মার্কার হিসেবে ডেফিনেটলি ইউ মাস্ট ইনশিওর and okay using a comma. Okay, here which is better, যখন আপনি এই হুইচ দিয়ে কাকে নির্দেশ করেছেন এটা মূল ব্যাপার। হুইচ দিয়ে যদি পুরো বাক্যকে নির্দেশ করেন তাহলে অবশ্যই এখানে একটি কমা হবে। আমি মেবি বলেছিলাম কিনা আমি জানি না, বলেছিলাম হয়তোবা যখন আমরা ইয়া নিয়ে পড়েছি। ওকে, হুইচ দিয়ে যখন আপনি একে নির্দেশ করেন, পুরো বাক্যটিকে নির্দেশ করে অবশ্যই একটি কমা ব্যবহার হবে। আহমেদের লেখা, আহমেদ, আহমেদ আছেন, আহমেদের এই লেখাটা ঠিক আছে, অনেকাংশে আমি দেখেছি যে ভালো আছে, তবে এখানে হাইপেনের ব্যবহারটা একটু ঠিক করতে হবে। আহমেদ, এই হাইপেনের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না, এটা মাথায় রাখবেন। ওকে, যদিও এখানে মেবি এইভাবে হবে, হাইফেনের মধ্যে স্পেস রাখা যাবে না আহমেদ। ওকে, আপনি যেভাবে লিখেছেন অ্যাজ ইউজুয়ালি, ওকে একটু ফর্মালি লিখবেন। আহমেদ, আপনি মেবি লেখার মধ্যে যখন লিখেছেন তখন আপনার নামটি দেন, এরপর থেকে আপনার নাম ইনক্লুড করবেন, যে আপনি নাম, এই নামটা ইনক্লুড করবেন, নাম ইনক্লুড করবেন, আপনি কোথা থেকে বলছেন সেটা ইনক্লুড করবেন, এরপরে আপনি কোথায় পড়াশোনা বা আপনার জব,
বা প্রফেশন সে সম্পর্কে উল্লেখ করে দিবেন। ঠিক আছে? কারণ এটা দরকার, যখন আমি দেখবো যে আপনার লেখাটা ঠিক আছে তখন কিন্তু আমি পোস্ট করে দিব, অর্থাৎ ফেসবুকে দিয়ে দিব বা কোনো একটা গ্রুপে দিব। তার মানে কি, তখন যেন আমাকে নতুন করে আপনাকে জিজ্ঞাসা করতে না হয় আপনি কি করেন বা কি ডেজিগনেশন বা কি করেন এটা ওইটা, এগুলো যেন নতুন করে আমাকে জিজ্ঞাসা করতে না হয়। ঠিক আছে? হেদায়েত লিখেছেন, হেদায়েতেরও একটু স্পেস, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এছাড়া হেদায়েতের লেখা ঠিক আছে, যাই লিখেছেন মানে চেষ্টা করেছেন, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার, যে আপনি চেষ্টা করেছেন। ওকে? আর এই চেষ্টা যদি আপনি বজায় রাখেন একটা না 2 মাস, 2.5 মাস, পরবর্তীতে আপনি নিজের পরিবর্তনটা নিজেই লক্ষ্য করবেন, আমার বলে দিতে হবে না যে আপনি কি পরিবর্তন হয়েছে আপনার, মানে আমার বলে দিতে হবে না। আমি জাস্ট আপনি কিভাবে তথ্য সংগ্রহ করবেন, কিভাবে তা উপস্থাপন করবেন, সেই ব্যাপারে কিন্তু স্পেসিফিক 2টা ক্লাস নেওয়া হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে তথ্য উপস্থাপন করা। এখন আপনার যেখানে সামান্য পরিমাণ লুফলস ধরা দিবে সেগুলো তো আমি দেখবই। এছাড়া আপনার লেখাগুলো কিন্তু হচ্ছে। ওকে, এরপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখেছেন। ঠিক আছে, এর অনেক লেখা লিখে ফেলেছেন আপনি যদিও। ওকে, আফরোজা একেবারে নিয়মিতভাবে অনেক লেখা লিখেছেন, বিশেষ করে যতগুলো কাজই দিয়েছি চেষ্টা করেছেন তিনি লেখার জন্য। জুলাই রিভলিউশন সম্পর্কে লিখেছেন, এখানে দারুণ ভাবে আছে, আমি আর পড়ছি না, আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাব। তবে যতটুকু ইয়া করেছেন আফরোজা, আপনার এখানে দারুণ ভাবে কাজ করেছেন, আমি দেখেছিলাম যে আপনার লেখাটা ইনফরমেটিভ, আপনি চেষ্টা করেছেন। এইখানে একটু মাথায় রাখবেন, এখানে পিপল এর সাথে আর কখনো এস বাই এস দেওয়ার প্রয়োজন হয় না, সে নিজেই প্লুরাল, এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? ওকে, ডিড নট ব্যবহার করেছেন, এখানে হোল লিখলেই হবে, এখানে আর ইডি দিতে হবে না। এতটুক জাস্ট, 2-1টা ভুল এটা তো হতেই পারে, নতুবা আপনি আমার কাছে কেন শিখতে আসবেন? 2-1টা ভুল হয়েছে, এছাড়া আপনার লেখা ঠিক আছে। ওকে, আর আজকে কারো লেখা দেখবো না, আরো কয়েকজনের লেখা ছিল। আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাব। তার আগে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন, অর্থাৎ আপনার কি প্রশ্ন সেই ব্যাপারে অবগত হতে চাচ্ছি। জি।